হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা পুরীতে চলে এসেছি। আজকে প্রথম দিন। আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। তো এখন আমরা সবাই মিলে যাব জগন্নাথ মন্দিরে পূজা দিতে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা স্বর্গদ্বার বিচের একদম সামনেই রয়েছি। তো এই যে গাঙ্গুরাম সুইটস, যার নিচে আমার মারা দাঁড়িয়ে রয়েছে, তার পাশেই দেখো এই যে হলুদ অরেঞ্জের মেশানো যে বিল্ডিংটা, আমরা এই হোটেলটাতেই আছি। তো এখান থেকে জগন্নাথ মন্দিরে হেঁটে যেতে সময় লাগে এই 6 থেকে 7 মিনিট মতো। সকালের ওয়েদারটা যেহেতু বেশ ভালো, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য আমরা এখন হেঁটেই যাচ্ছি। আর এই গলিটাতে আরও অনেকগুলো ছোট ছোট মন্দিরও আমরা দেখতে পাচ্ছি যাওয়ার পথে। মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য এখানে ডালাও বিক্রি হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে ডালা কিনবো না, আমরা ভেতর থেকে কিনবো। তো চলে এসেছি দেখো মন্দিরের সামনে। আগে চলো ভেতরে যাই। তবে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই কতটা আমি দেখাতে পারবো জানি না। পুরী আমি প্রথমবার এসেছি, তাই আমার তো ভীষণ ভালো লাগছে। মন্দিরটা খুব সুন্দর, মানে যতটা আমি ভিডিওতে দেখেছি বা শুনেছি তার থেকেও ভীষণ সুন্দর। এখন বাজে প্রায় 12টা। আমরা এক্ষুনি পুজো দিয়ে বেরোলাম, বেরিয়ে আমরা বাজারে এসেছি। মন্দিরের থেকে একটু 5 মিনিট দূরত্বেই রয়েছে বাজার। তো এখান থেকে আমরা বাজার করে নিয়ে যাব এবং আমরা রান্না করেই খাবো। আমরা এমনই হোটেল নিয়েছি যেখানে রান্নার ব্যবস্থা রয়েছে। তো ওখানে তো আর ভিডিও করতে পারলাম না, তোমাদেরকে বললামই ক্যামেরা অ্যালাউ ছিল না, আর প্রচণ্ড ভিড় ছিল। তো তাই জন্য তখন আর কোনো ভিডিও করতে পারিনি। বাজার করে বাড়িতে নিয়ে এসে রান্না বান্না করে আমরা এখন খেতে বসেছি। তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা যাব লোকাল সাইট সিন করতে। এখন বাজে 4:30। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি লোকাল সাইট সিন করতে। আজকে আমরা 4টে মতো জায়গা ঘুরে দেখব, আবার পরে দেখব অন্য দিন। সেই জন্যই আমরা এই স্বর্গদ্বার বিচের সামনে থেকে অটো বুক করব। অটো আমাদের 4টে জায়গা ঘুরে দেখাবে। তো আমাদের থেকে নেবে বললো পার হেড 100 টাকা করে, মানে 500 টাকা। তো আমরা অটোতে উঠে পড়েছি এবং সমুদ্রের ধার দিয়ে দেখো এই রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি। এখানে লোকাল সাইট সিন বলতে 7-8টা মতো জায়গা আছে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, মানে আমরা এই বিকেলবেলা বেরিয়েছি, তাই সন্ধে হয়ে যাবে বলে আমরা সবটা একসাথে ঘুরে দেখছি না। আজকে 4টে জায়গা দেখব, আবার আমরা যেদিনকে ফিরবো মানে পরশু দিন আমরা বাকি 4টে জায়গা ঘুরে দেখব। আমরা প্রথমে চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এটা একদম সমুদ্রের সামনেই, মানে মেন রাস্তার ওপরেই। এখানে আবার ওদের নিজস্ব হোটেলও রয়েছে। তো সামনেই এই হোটেল রয়েছে, তারপর ভিতরে মন্দিরটা। তারপর আমরা চলে এসেছি চণ্ডীমাতা কালীবাড়িতে। এটা অনেকটাই ভিতরের দিকে। এখানে অনেক কম ট্যুরিস্টকেই দেখতে পাচ্ছি, খুব কম লোকই এখানে এসেছে। তো এই মন্দিরটাও বেশ সুন্দর, তবে এটা অনেকটা পুরনো এবং এখানে আসার রাস্তাটাও ভালো না, মানে অনেক ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে আমরা আসলাম। এরপর আমরা যাব গুপ্ত বৃন্দাবন বা শ্রী গৌর বিহার আশ্রমে। তো এটা হচ্ছে এই গুপ্ত বৃন্দাবন ঢোকার গেটটা। এটা বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। তো আমরা একদম 5টা বাজে সেই সময় এসেছি। এটা হচ্ছে মূলত একটা পার্ক এবং এই পার্কটা বিশাল বড়। এখানে ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টার সময় অনায়াসেই লেগে যাবে। পার্কের মধ্যে ঢুকেই রয়েছে এরকম একটা মন্দির, যেখানে রয়েছে সুভদ্রা, বলরাম, জগন্নাথ, আর আরেকদিকে গৌরনিতাই। তো আমরা যেহেতু 5টার সময় এসেছি, আর তখনই বললাম যে 5:30টায় বন্ধ হয়ে যাবে, তাই অনেক তাড়াতাড়ি করেই পার্কটা ঘুরেছি। তাই পুরোটা আমি ভিডিও করিনি, ফটো তুলে নিয়েছি। সেই ফটোগুলোই এখানে অ্যাটাচ করে দিলাম। এগুলোই তোমরা এখানে গিয়ে দেখতে পাবে। তবে পার্কটা কিন্তু বিশাল বড় এবং অনেক কিছু ভেতরে আছে দেখার মতো। আর আরেকটা কথা, এখানে কিন্তু এন্ট্রি ফিজ আছে। পার হেড 10 টাকা করে টিকিট নেবে এখানে ঢোকার জন্য। আজকে আমাদের শেষ গন্তব্য ওঙ্কারেশ্বর মন্দির। এখানে মূলত যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানে আছে 108টা শিবের মূর্তি। তো এই মন্দিরটাও বেশ সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এবং এখানেও ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে ভেতরে। তো যারা যারা এখানে আসোনি তারা অবশ্যই এখানে একবার এসো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে, কারণ ভেতরটা সত্যি খুব সুন্দর, আই সুদিং, মানে এত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ভেতরে।
এছাড়াও রয়েছে একটা রথের বিশাল বড় চাকা। পুরীর আশেপাশে যা যা দেখার আছে সেটা পুরোটা যদি একদিনে কেউ দেখতে চায় তাহলে সারা দিনই লেগে যাবে পুরোটা ঘুরে দেখতে। এখন বেজে গেছে প্রায় 7টা। আমরা এবার এখান থেকে বেরোবো। এখন আমরা এখান থেকে বেরিয়ে সমুদ্রের ধারে যাব এবং কিছু টুকটাক কেনাকাটি করব। তারপর আজকে তাড়াতাড়ি হোটেলে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের অনেক সকাল সকাল বেরোতে হবে। আমরা ওটিটিসির বাস বুকিং করে কালকে বাইরে ঘুরতে যাব, মানে কোণারক মন্দির থেকে শুরু করে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, ওই সমস্ত সাইট সিন আমরা কালকে করব। তাই কালকে আমাদের অনেকটা জার্নি আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট।